নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি বিশেষ ধরনের আপডেট দিতে চলে এসেছি, যেটা হচ্ছে সকলের জন্য এটা সুখবর হবে। এবং পিডাব্লিউডিতে নতুন নিয়োগ 2026-এ কিন্তু যে পরিকল্পনা হওয়ার সেটা নিয়ে আমি ভিডিওটিতে বানাবো। তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ সম্পূর্ণ ডিটেলসে তোমরা কীভাবে এর ফর্ম ফিল আপ ভরবে এবং এটার কিভাবে তোমরা সিলেকশন নেবে বা সিলেকশন প্রসেস কী কী রয়েছে সম্পূর্ণ বিষয়ে ভিডিওটিতে আলোচনা করেছি। এজ কি থাকবে, কত টাকা ফিস দিতে হবে, পরীক্ষাটা কবে হবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করেছি ভিডিওটিতে। তো ভিডিওটি অতি অবশ্যই শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখানে শূন্যপদ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 13,112টি শূন্যপদে পুরুষ এবং মহিলা রয়েছে। সুতরাং এই ভিডিওটা তোমার জন্য একটা রামবাণ হতে পারে। তো ভিডিওর আগে শেষ অবধি অবশ্যই দেখো। তো চলো প্রথমেই বলে নিচ্ছি যে জিনিসটি, সেটা হচ্ছে গিয়ে পিডাব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট 2026-এ ওভারভিউটা কীরকম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বলে দিচ্ছি প্রথমেই অর্গানাইজেশনের নাম কিন্তু পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেটাকে বলা হয় পিডাব্লিউডি। এখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে জেই, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে কী কী রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সুপারভাইজার, ক্লার্ক, পিয়ন, এর সঙ্গে সঙ্গে এখানে দেওয়া হচ্ছে ক্লার্ক, এমটিএস, নার্স, লাইব্রেরিয়ান, কম্পিউটার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে নিয়োগ বের করা হয়েছে 13,100 সামথিং পোস্টের জন্য। এখানে আরেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা যে এখানে পোস্ট দেখছো, এই প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা রকমভাবে যে রিকোয়ার্ড বা ওদের যে ডিমান্ড এডুকেশন কোয়ালিফিকেশনের সেটা কিন্তু রয়েছে। সুতরাং তোমাদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর রয়েছে। তোমরা যদি হায়ার অথরিটি থেকে না পড়াশোনা করে থাকো এবং লোয়ার অথরিটি থেকে পড়াশোনা করে ভাবছো যে একটা চাকরি করবে সরকারি জবের, তার জন্য কিন্তু পিডাব্লিউডি ডিপার্টমেন্টটা কিন্তু একটা মানে হচ্ছে কোনো অপশন ছাড়াই কিন্তু একটা ভালো অপশন। তো এখানে বলা হচ্ছে কি জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানটি লাগবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কি লাগবে, উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু একটা টেকনিক্যাল লাইনে কিন্তু পড়াশোনা করতে হবে। তারপরে রয়েছে স্টেনোগ্রাফার। এখানে কিন্তু স্টেনোগ্রাফারের কাজটা তো তোমরা জানোই, এখানে যে তোমাদের টাইপিং হবে, স্টেনো টাইপিং, সেটাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলেই কিন্তু তোমরা একটা এখানে তোমাদের সিটটি পাক্কা হবে, নচেত কিন্তু হবে না। এরপরে যদি বলি সুপারভাইজার, ক্লার্ক, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের জন্য কিন্তু চাকরিটি হয়ে যাবে, সেটা হচ্ছে সুপারভাইজার কিংবা ক্লার্ক পোস্টের জন্য। সুতরাং এখানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে রিকোয়ার্ড চাওয়া হয়েছে। এবার যদি বলি পিয়ন, ক্লার্ক, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিন্তু একটা সরকারি চাকরি করার একটা সুযোগ পেয়ে যাবে। তারপরে এমটিএস, নার্স, লাইব্রেরিয়ান, কম্পিউটার, এগুলোর ক্ষেত্রেও আলাদা রয়েছে। যেমন এমটিএসের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তাহলেই হবে, নার্সের ক্ষেত্রে তোমাদের নার্স করা থাকতে হবে, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরিয়ান সার্টিফিকেট লাগবে। এরপরে যদি বলি কম্পিউটারেরও কাজ রয়েছে, কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট যদি থাকে অন্তত 6 মাসে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে অনলাইন যে মুড, এখানে যে ফর্ম ফিল আপ করবে এর যে অনলাইন মুডটি সেটা কিন্তু পুরোপুরিভাবে অনলাইন। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, 13,112টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এরপরে জব লোকেশন, তোমাদের যদি একটি কথা বলে দিই যে জব লোকেশন কোথায় পাবে তোমরা, তো জব লোকেশন কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে জব কিন্তু পেতে পারো। সুতরাং জব লোকেশন কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে রয়েছে, তুমি চাইলেই কিন্তু পার্টিকুলার জায়গায় জব পাবে না। এখানে তোমাকে যে জায়গায় তোমার পোস্টিং হবে সেই জায়গায় গিয়ে তোমাকে কিন্তু এখানে সার্ভিস দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে একটা ভালো অপরচুনিটি পেয়ে যাবে। এজ লিমিট যদি বলি 18 থেকে 45 যে এজ রয়েছে এই এজ লিমিট কিন্তু রয়েছে। সুতরাং এজ লিমিটের ওপর কিন্তু কোনোরকমভাবে কিছু বলা যাবে না, কারণ 45 মানে একটা সেই উঁচু লেভেলের এখানে বয়স। এরপরে যদি বলি স্যালারি কীরকম থাকবে, 18,500 টাকা থেকে 35,600 টাকা কিন্তু তোমাদের এখানে পে স্কেল বা স্যালারি হবে। সুতরাং এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু কাজ করে যেতে হবে। তারপরে
তোমাদের যে জিনিসটি বলতে আমি ইচ্ছুক সেটা হচ্ছে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.pwd.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পুরোপুরিভাবে ভিজিট করবে, যে ফর্মটি কীভাবে তোমরা ফিল আপ করবে পুরোপুরিভাবে অনলাইনে যদি ফিল আপ করতে চাও তাহলে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস কীরকম থাকবে? জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 1250টি ভ্যাকেন্সি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1185টি ভ্যাকেন্সি এবং সুপারভাইজার পোস্টের জন্য 975টি ভ্যাকেন্সি, ক্লার্ক পোস্টের জন্য 1200টি, পিয়ন পোস্টের জন্য 1000টি। এখানে আগেই বলে দিলাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। তারপরে এখানে লাইব্রেরিয়ান যদি করার ইচ্ছুক থাকে কেউ তাহলে লাইব্রেরিয়ানের জন্য কিন্তু লাইব্রেরিয়ান সার্টিফিকেট এবং লাইব্রেরিয়ানের থ্রু থেকে যে পড়াশোনাটি হয় সেই পড়াশোনাটি কেউ যদি করে থাকে তাহলে লাইব্রেরিয়ান অনুযায়ী তাকে কিন্তু এখানে পোস্টিংয়ে দেওয়া হয়। তারপরে নার্সের জন্য যে আলাদা পোস্ট মানে একটা পড়াশোনা রয়েছে এবং ডিগ্রি রয়েছে, সেই ডিগ্রি থাকলেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ এর উপর ভিত্তি করে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোয় এবং এর আয়ত্তে বা দায়রার মধ্যে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, সে তোমরা জানোই বা তোমাদের এখানে সুস্পষ্ট করিয়ে দিলাম। এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু অনেকগুলো পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। যেহেতু এবার সরকার চেঞ্জ হয়েছে সুতরাং এখানে তোমাদের একটা বড়সড় চান্স রয়েছে এই জবটি পাওয়ার জন্য। সুতরাং এখানে যদি তোমাদের জব পেতে হয় তাহলে কিন্তু এখানে যতগুলো পোস্ট বললাম সেই পোস্টের উপর তোমরা এখন থেকে রিসার্চ শুরু করে দাও এবং তোমরা কীভাবে পড়াশুনো করবে সেটা তোমাদের ব্যাপার। এখানে কিন্তু আরও রয়েছে, সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ, সিকিউরিটি গার্ড, হেল্পার, কেস ওয়ার্কার সমস্তগুলো কিন্তু রয়েছে এখানে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিকোয়েন্স রয়েছে। এখানে যেমন রয়েছে ড্রাইভার, এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে 802টি রয়েছে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে অন্তত 3 বছরের এবং লাইসেন্স কিন্তু অতি আবশ্যক থাকাটা। তারপরে এখানে ভ্যাকেন্সির কথাটা বলে দিলাম। এজ লিমিটের কথা যদি বলি, এজ লিমিট রয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 45 বছর এজ লিমিট এর রয়েছে। সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেস বা সিলেকশন তোমাদের হবে কিভাবে, তোমরা এর আগের প্রসেসগুলো কিভাবে কমপ্লিট করবে তার জন্য কিন্তু রয়েছে এখানে রিটেন এক্সাম। এই রিটেন এক্সাম তোমাকে অতি আবশ্যক দিতে হবে। তারপরে টাইপিং টেস্ট হবে, যে সমস্ত পোস্টের জন্য টাইপিং থাকবে সেগুলোর ক্ষেত্রে টাইপিং টেস্ট অন্তত তোমাকে মিনিমাম 30 থেকে 35 তো রাখাটা তোমার বাধ্যতামূলক। এই 35-এর আশেপাশে কিন্তু যে টাইপিং স্পিড সেটা তোমাদেরকে রাখতে হবে। অতটা লাগে না যদিও, কিন্তু তোমাকে রাখতে হবে। তারপরে স্কিল টেস্ট হবে, যে সমস্ত পোস্টের জন্য স্কিল রয়েছে সে সমস্ত পোস্টে তোমাদের স্কিল টেস্ট করানো হবে। মেডিকেল এক্সামিনেশন হবে এবং মেরিট লিস্ট তবেই জারি হবে, তারপরে কিন্তু তোমরা একটা চাকরি পাওয়ার একটা যোগ্য প্রার্থী হবে। অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু কোনোরকমভাবে ফিজ নেওয়া হবে না। এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাসের জন্য কিন্তু পোস্ট রয়েছে এখানে, 10th পাসের জন্য পোস্ট রয়েছে, 12th পাসের জন্য পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েট পাসের জন্য কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে আলাদা আলাদা পোস্টিংয়ের ক্ষেত্রে। পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 এক্সাম প্যাটার্ন কী হবে? দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 এখানে যে এক্সাম প্যাটার্ন হবে সেটা কী থাকবে? টেকনিক্যাল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড রিলিভেন্ট স্কিলস, যেগুলো তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এই এক্সামটি কন্ডাক্ট করা হবে। তো এখানে কি থাকবে? জেনারেল নলেজ থেকে থাকবে 20টি প্রশ্ন যার মান থাকবে 20 এবং রিজনিং থেকে থাকবে 20টি প্রশ্ন যার মান থাকবে কিন্তু এখানে 20। এরকম করে করতে করতে এখানে টেকনিক্যাল সাবজেক্টের জন্য থাকবে 40টি প্রশ্ন, 40 মার্কস। টোটাল কিন্তু 100টি প্রশ্ন থাকবে, তোমাদের 100 মার্কস দেওয়া হবে। সময় থাকবে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের 100টি প্রশ্ন এখানে কভার আপ করতে হবে। তারপরে কি বলা হয়েছে যে কি পয়েন্টস নোট, এখানে কি রয়েছে? অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে সবগুলোই। নেগেটিভ মার্কস থাকবে 1/4, মানে 4টি প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে 1টি প্রশ্ন কিন্তু তোমাদের নাম্বার কেটে নেওয়া হবে। তো এই বিষয় ছিল এখানকার পুরোপুরিভাবে। এখানে টেকনিক্যাল পোস্টের জন্য টেকনিক্যালভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। পিডব্লিউডির যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা ভিজিট করবে। এখনও পর্যন্ত কিন্তু এর অফিসিয়াল যে নোটিশ সেটা জারি হয়নি, কিন্তু সরকার বদলে যাওয়ার দরুন এখানে কিন্তু খুব শীঘ্রই এই পোস্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। সুতরাং তোমাদের সচেতন থাকতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং যদি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেয় তাহলে কিন্তু বেশি দিন তোমরা সময় পাবে না।
যেহেতু নতুন নতুন সরকার চেঞ্জ হয়েছে, সুতরাং তোমাদের কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। পিডাব্লিউডিতে যদি কারো ইচ্ছা থাকে যে আমরা এখানে ঢুকবো, তাহলে কিন্তু তোমরা এখন থেকে প্রিপারেশন ভিতরে নিতে থাকো এবং এটার প্রস্তুতি চালিয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আদার্স যে সমস্ত এর যে নোটিশ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই হোক ভিডিওটিতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকেই।